আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ফাঁসির দাবিতে বিজেপি বিক্ষোভ আদালত চত্বরে। প্রথমে তারা পথ অবরোধ করে, এরপর তারা আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পার্থবাবু তাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ওখানে যে তৃণমূল ছাত্র নেতা সে গেছিল, ও নাকি নপাড়ায় ইলেকশন লড়বে। সেই ছাত্র নেতা কি করেছে, পশ্চিমবাংলা সিআইডি তার নামে এফআইআর করেছে যে ও পাহাড়ে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে। তো এই দলের মুখোশ আর মুখের মধ্যে অনেক তফাৎ আছে। বলছি, আপনি পরিবারের সাথে দেখা করবেন? দেখুন, পরিবার যদি আমাদেরকে এলাউ করে, নিশ্চয়ই আমরা পরিবারের সঙ্গে আমরা কথা। দেখুন, সবাই তো ভয় পাচ্ছে, তৃণমূলের গুন্ডাদেরকে ভয় পাচ্ছে, তৃণমূলের গুন্ডারা তাকে ঘিরে রেখেছে, পুলিশ চমকাচ্ছে। এদের পুলিশকে দিয়ে চমকানো ধমকানো এইসব করে করে মানুষকে ভয় সন্ত্রাস। তাদের সঙ্গে আমাদের মানে একদম রেগুলার যোগাযোগ আছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো, ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে। পুলিশ ওদেরকে গিয়ে ভয় দেখায়। দেখুন, কোর্টে তোলা হবে, বিচার হবে, বিচার প্রক্রিয়া সাক্ষী গাওয়াই সব হয়, তারপরে তার সাজা নিশ্চয়ই হবে। কেন সিঙ্গল মার্ডার, সিঙ্গল ওকে কেস দিয়েছে, সিঙ্গল নাকি খুন করেছে। ওসব আইবাস, পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার, বালু মল্লিকের মতন বহিষ্কার, এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস করে। ফুলবাড়িতে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে, ট্রেনিং চলছিল, সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়। সিভিক ভলান্টিয়ারদের টাকা বাড়ানো হচ্ছে, বেতন বাড়ানো হচ্ছে, ভাতা বাড়ানো হচ্ছে, এদিকে আসলে যে ট্রেনিং সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে তাদের কিভাবে রহস্য। দেখুন, সিভিক ভলান্টিয়ার মারা যায় বা যে কোনো লোক মারা যায়, মৃত্যু দুঃখ, আমরা সবসময় দুঃখিত থাকি, কিন্তু সিভিক ভলান্টিয়ার যে ইয়াং জেনারেশন পশ্চিমবাংলা আছে, তাকে মমতা ব্যানার্জি কিছু ভাতা দিয়ে নিজের পার্টির ভোট ব্যাংক তৈরি করছেন। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ভোট ব্যাংক উনি তৈরি করছেন। আর নিউ জেনারেশন ইউথকে মমতা ব্যানার্জি একদম গর্তের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি তো চোরদের জন্য যাবে। দেখুন, একটা চোরের পরিবারে দেখবেন সব চোর হয়, একটা ডক্টরের পরিবারে বেশিরভাগ লোক ডক্টর হয়, ইঞ্জিনিয়ার পরিবারে ইঞ্জিনিয়ার হবে, পুলিশের পরিবারের লোকরা পুলিশের চাকরি পায় বা পুলিশের জন্য তার ঝুঁকি থাকে, আর্মি যে ফ্যামিলি লোকেরা আর্মি দিকে ঝুঁকি থাকে। ওই জন্য মমতা ব্যানার্জি চোর, আর মমতা ব্যানার্জি পুরো পরিবার এই চোরদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে উনি দাঁড়িয়েছিলেন। রোহিঙ্গা মুসলমানদেরকে মানে আমরা সিপি কাছে যাওয়ার জন্য টাইম চেয়েছিলাম, সিপি আমাদেরকে সময় দেয়নি, যেহেতু পরীক্ষা আছে, নাহলে আমরা এখনই রাস্তা অবরোধ করতাম। কিন্তু আমার আপনার বাড়ির ছেলেরা পরীক্ষায় আছে, আমরা চাই না তাদের হ্যারাসমেন্ট।